ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেই একটা কারণে, এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা যাবার পরই তিনি যেগুলো সিদ্ধান্ত নিয়েছে পুরো পৃথিবী অবাক। তিনি ক্ষমতা যাওয়ার পরেই বলেছে আমি হিজড়ে বলতে কোনো কিছু মানি না, তৃতীয় লিঙ্গ বলতে কোনো কিছু মানি না, হয় ছেলে হবে না হয় মেয়ে হবে, হিজড়ে বা তৃতীয় লিঙ্গ বলে কোনো শব্দ। এই আইন তিনি করলেন তার একটা সাইন্টের মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প যে আইন করেছে এটা হলো আল্লাহর কোরআনের দেওয়া আইন। আল্লাহ কোরআন হাদিসে, রসুল হাদিসের ভেতরে, আল্লাহ কোরআনের ভেতরে হিজড়ে বা তৃতীয় লিঙ্গ কোনো জায়গায় বলে নাই। আল্লাহ বলছেন হয় ছেলে হবে না হয় মেয়ে হবে, মাঝামাঝি হওয়ার মতো কোনো সুযোগ। তার কারণ কি আমার দিকে ভালো করে বোঝেন, আমাদের বগুড়াতে যেগুলো হিজড়ে আছে, হিজড়ে কিন্তু দুই প্রকার। কিছু হিজড়ে মহিলাদের ভ্যাস ধরে ঘোরে, কিছু হিজড়ে ছেলে মানুষের ভ্যাস ধরে ঘোরে। ইসলামী শরীয়ত বলতেছে যেই হিজড়ে ছেলে মানুষের ভ্যাস ধরে ঘুরবে ও ছেলের অধিকার পাবে, আর যে মেয়ের ভ্যাস ধরে ঘুরবে ও মেয়ের অধিকার পাবে, মাঝখানে কোনো অধিকারের দরকার। আর ওই জো বাইডেন আইন করছিল তৃতীয় লিঙ্গের অধিকার দাও, আমরা বলি তৃতীয় লিঙ্গের অধিকারের দরকার নাই, হিজড়েদের ভাগ করার দরকার নাই, ওরা আমার ভাই, ওরা আমার বোন, আমাদেরও যেই অধিকার ওদেরও সেই অধিকার। আর এই আইনটাই ডোনাল্ড ট্রাম্প করছে। জো বাইডেন তৃতীয় লিঙ্গ হিজড়ে, তারপরে আপনার বিভিন্ন সমকামিতাকে প্রমোট করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছিল। ডোনাল্ড ট্রাম্প সেগুলোকে বাতিল করে দিয়ে তিনি বলেছে হয় ছেলে হবে না হলে মেয়ে হবে, হিজড়ে হওয়ার কোনো সুযোগ। আমরা ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেই তার এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। এমনকি তিনি ক্ষমতা নিয়েই ক্যাপিটাল হিলে যারা হামলা করেছিল সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। তিনি গাজাতে মুসলমানদের হত্যা করেছে ইসরায়েল, ক্ষমতা গ্রহণ করার আগেই তিনি যুদ্ধ বন্ধ করে দিয়েছে। এ আল্লাহু আকবার বলেন। ভালোকে ভালো বলতে হবে, সত্যকে স্বীকার করতে হবে। মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের মধ্যে পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাত পরিভ্রমণ করার পরে, ওই জান্নাত পরিভ্রমণ করার পরে, ওই জান্নাত দেখার পরে তিনি জান্নামের মধ্যে চলে গেলেন। ওই জান্নামের মধ্যে যাওয়ার পরে আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারেন হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। আর এই সমস্ত মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আমার নবীজি জিজ্ঞেস করে বলে ও ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, এই মাত্র আল্লাহ তাআলা জানাইয়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। এই ছেলে, হ্যাঁ বসো। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? আরো জোরে বলেন। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করলেন হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। এ ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? এ অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। এমন সময় জিবরাইলকে ডাক দে বলে ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে এই দুইটা কারণগুলো কি কি বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো পর্দার বিধান মেনে চলে না, মাথার চুলগুলো বের করে আজরা পাজরা বের করে পোল্ট্রি মুরগির মতো বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপর্দা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? জোরে। বেপর্দা নারী যারা। কে রে ভাই পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন আপনার বইয়ের কান পর্যন্ত যেন যায়। এ জোরে বলেন বেপর্দা নারী যারা। বেপর্দা নারী যারা।
এই কথা বলার পরে নবীজি জিজ্ঞেস করে বলেন, ও ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে তুমি দয়া করে বলো তো দেখি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। এ জোরে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা, স্বামীর কথা শোনে না, এরকম বউ আছে না নাই? এ কার কার বউ কথা শোনে না, হাত তোলেন তো। ও যে এক ভাই রে, শুধু এক ভাই। এ শোনেন, ও শুধু একা না, অধিকাংশ স্বামীরাই কিন্তু এই ঝালার মধ্যে আছে। বর্তমানে বগুড়া জেলার মহিলাদের যে অবস্থা, আমার দিকে তাকান। স্বামী যদি বউয়ের কথা মতো চলে, ওই বউ বলে আমার স্বামী সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। আর যেই স্বামী বউয়ের কথা মতো চলে না, ওই বউ স্বামীর বাড়ি থুয়ে বাবার বাড়ি চলে যায়। এইরকম ডিজিটাল বউ আছে না নাই? তার মানে হলো মেয়েরা প্রেসিডেন্ট হইয়া স্বামীকে চালাতে চায়, স্বামীর অধীনে চলতে চায় না। কিন্তু আল্লাহর কোরআন বলছে, বলেন তো পরিচালক কি স্ত্রী হবে না স্বামী হবে? আল্লাহর কোরআন বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোনো স্ত্রী হতে পারবে না, পরিচালক হতে হবে পুরুষদেরকে, স্বামীদেরকে। কার হুকুম? এই আমার দিকে তাকান, শিক্ষার জন্য বলতেছি। এই যে 1 মাস আগে আমেরিকাতে নির্বাচন হলো, ডোনাল্ড ট্রাম্প গতকালকে তিনি শপথ গ্রহণ করেছে, সেই শপথে তিনি প্রেসিডেন্ট হলো, আমেরিকা দেশের প্রেসিডেন্ট। উনি যখন ভোটে দাঁড়াইলো, ওই আমেরিকা দেশের বিরোধী দল বলেছিল, এই ডোনাল্ড ট্রাম্প হলো আধা পাগলা, একে কেউ ভোট দিও না। জোরে বলেন, কি পাগলা? আধা পাগলা, একে কেউ ভোট দিও না। বিরোধী দল তার বিরুদ্ধে আপত্তি তুলল। কিন্তু আমেরিকার লোকেরা আধা পাগলা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিল। ওর বিরুদ্ধে যিনি ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী, যার নাম হলো কমলা হ্যারিস, একে কেউ ভোট দেয়নি। আমেরিকার লোক চিন্তা করেছে আধা পাগলা ডোনাল্ড ট্রাম্প ভালো, তাও বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস ভালো না। আমেরিকার লোক বুঝলো রে, ইহুদি খ্রিস্টান হয়ে আমেরিকার লোক বুঝলো। আর আমরা বাংলাদেশের 90% লোক মুসলমান হয়েও বুঝলাম না। আমরা ঘুরিয়ে ফিরে নারীর হাতে ক্ষমতা তুলে দিলাম। এ কথা কন না কে? তবে ডোনাল্ড ট্রাম্পকে আমি স্যালুট দেই, ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেই একটা কারণে। এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার যাবার পরই তিনি যেগুলো সিদ্ধান্ত নিয়েছে, পুরো পৃথিবী অবাক। তিনি ক্ষমতার যাওয়ার পরেই বলেছে, আমি হিজড়ে বলতে কোনো কিছু মানি না, তৃতীয় লিঙ্গ বলতে কোনো কিছু মানি না, হয় ছেলে হবে না হয় মেয়ে হবে, হিজড়ে বা তৃতীয় লিঙ্গ বলে কোনো শব্দ। এই আইন তিনি করলেন তার একটা সাইন্টের মাধ্যমে। ডোনাল্ড ট্রাম্প যে আইন করেছে, এটা হলো আল্লাহর কোরআনের দেওয়া আইন। আল্লাহ কোরআন হাদিসে, রসুল হাদিসের ভেতরে, আল্লাহ কোরআনের ভেতরে হিজড়ে বা তৃতীয় লিঙ্গ কোনো জায়গায় বলে নাই। আল্লাহ বলছেন হয় ছেলে হবে না হয় মেয়ে হবে, মাঝামাঝি হওয়ার মতো কোনো সুযোগ। তার কারণ কি, আমার দিকে ভালো করে বোঝেন। আমাদের বগুড়াতে যেগুলো হিজড়ে আছে, হিজড়ে কিন্তু 2 প্রকার। কিছু হিজড়ে মহিলাদের ভ্যাস ধরে ঘোরে, কিছু হিজড়ে ছেলে মানুষের ভ্যাস ধরে ঘোরে। ইসলামী শরীয়ত বলতেছে, যেই হিজড়ে ছেলে মানুষের ভ্যাস ধরে ঘুরবে ও ছেলের অধিকার পাবে, আর যে মেয়ের ভ্যাস ধরে ঘুরবে ও মেয়ের অধিকার পাবে। মাঝখানে কোনো অধিকারের দরকার। আর ওই জো বাইডেন আইন করছিল তৃতীয় লিঙ্গের অধিকার দাও। আমরা বলি তৃতীয় লিঙ্গের অধিকারের দরকার নাই, হিজড়েদের ভাগ করার দরকার নাই। ওরা আমার ভাই, ওরা আমার বোন, আমাদেরও যেই অধিকার ওদেরও সেই অধিকার। আর এই আইনটাই ডোনাল্ড ট্রাম্প করছে। জো বাইডেন তৃতীয় লিঙ্গ হিজড়া, তারপরে আপনার বিভিন্ন সমকামিতাকে প্রমোট করার জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছিল। ডোনাল্ড ট্রাম্প সেগুলোকে বাতিল করে দিয়ে তিনি বলেছে হয় ছেলে হবে না হলে মেয়ে হবে, হিজড়া হওয়ার কোনো সুযোগ। আমরা ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দেই তার এই সিদ্ধান্ত নেওয়ার জন্য। এমনকি তিনি ক্ষমতা নিয়েই ক্যাপিটাল হিলে যারা হামলা করেছিল সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। তিনি গাজাতে মুসলমানদের হত্যা করেছে ইসরায়েল, ক্ষমতা গ্রহণ করার আগেই তিনি যুদ্ধ বন্ধ করে দিয়েছে। এ আল্লাহু আকবার বলেন। ভালোকে ভালো বলতে হবে, সত্যকে স্বীকার করতে হবে। তবে আসেন আমি যে বিষয়টা আপনাদের বুঝাইতে চাই, তাহলে আমেরিকার লোক বুঝলো ছেলে মানুষের প্রেসিডেন্ট হওয়া ভালো, মেয়ে মানুষের প্রেসিডেন্ট হওয়া ভালো না, কাদের হওয়া লাগবে? আর আমরা ঘুরে ফিরে ছেলের হাতে ক্ষমতা দিলাম। কে রে ভাই, যেই ফকিরনি ঝোলার ভিক্ষে রক্ষা করতে পারে না, ওরা দেশ টিকাতে পারবে? আমাদের এলাকাতে মেয়ে মানুষ যারা ভিক্ষে করে এদের নাম হলো ফকিরনি, ছেলে মানুষ যারা ভিক্ষে করে এদের নাম হলো ফকির। আপনাদের এলাকাতে কি বলে? মেয়েদেরকে ফকিরনি বলে,
আমার দিকে তাকান, এরকম একটা ফকিন্নি সকাল 7টার দিকে আপনাদের এরিয়া বাজার আসছে ভিক্ষে করতে, 10টা পর্যন্ত ভিক্ষে করে 5 কেজি চাল পাইছে। কয় কেজি? 5 কেজি চাল পাওয়ার পরে আপনাদের রহিমা ভাত এসেছে, আসার পরে গ্রামের মধ্যে দেখতেছে শাশুড়ি আর বেটার বউ ঝগড়া করতেছে। এই ফকিন্নি আস্তে করে যে বলছে, মা 4টে ভিক্ষে দে মা। বেটার বউ শাশুড়ির উপরে রাগ করে ডাবের মধ্যে 5 কেজি চাল বের করে এনে ফকিন্নি দিয়ে করছে, যা নিয়ে চলে যা। ফকিন্নি 5 কেজি চাল নিয়ে পুরো গ্রাম ঘুরতেছে আর বলতেছে, শাশুড়ি বেটার বউয়ের কি হলো, আমাকে 5 কেজি চাল দিল। কথা কি বোঝেন নাই? এই জিকির যখন পুরো গ্রাম করতেছে, একটা মহিলা শোনার পরে শাশুড়ির কাছে গেছে, যাই বলতেছে, তোর মাথা খারাপ, তোর বেটার বউ কিন্তু 5 কেজি চাল ফকিন্নিক দিছে। শাশুড়ি মাথা গরম করে লাভ দুটো ফকিন্নির কাছে দৌড়ে যায়, চালের ঝোলা করে নিয়ে আনে ডাবের মধ্যে ঢেলে দিয়েছে। বেটার বউ দিছিল 5 কেজি, ওটাও নেছে, সকাল থেকে 5 কেজি পাইছিল সেটাও নেছে। কে রে, তাহলে যেই ফকিন্নি ঝোলার ভিক্ষা রক্ষা করতে পারে না, ওরা কি দেশ রক্ষা করতে পারবে? পারেওনি। গত 16 বছরে এই বাংলাদেশটাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়ে এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করেছিল। আপনাদের এলাকাতে একটা লোক সকালবেলা ছাগল হারাইছে। কি হারাইছে? সারাদিন খুঁজে পায় না, বিকেলবেলা তার ছেলের সঙ্গে দেখা। ওই লোক লাভ দুটে বলতেছে, ভাই ছাগল দেখেছিলেন? ছেলে কি বলছে? ছেলে বলছে ভাই, ছেলে বলতেছে, কে আব্বার কি মাথা নষ্ট হলো নাকি? আমাকে ভাই বললো মানে? বাড়ির যে মাকে বলতেছে, মা আমার বাবা আমাকে ভাই বলেছে। মা বলতেছে, তোর বাবাকে বাড়িতে এসে আমি বিচার করতেছি। আস্তে করে যখন বাড়ির গেছে, স্ত্রী স্বামীকে ধরে বলতেছে, তোমার কি মাথা খারাপ, ছেলেকে ভাই বলছো কেন? ও লাভ ধরে বলতেছে, মা তুই চুপ থাক মা, ছাগল হারালে এরকম হয়। কথা কি বুঝেছেন? তাহলে যেই জাতি ছাগল হারালে বেটা কয় ভাই আর ভোগ কয় মাও, আর ওরা গত 16 বছর ভোট চুরি করে প্রধানমন্ত্রীর সিয়ার দখল করেছিল, 10 সেকেন্ডের হেলিকপ্টারে উড়লে মামু বাড়ি দিল্লি চলে গেছে। ও কি কম জ্বালাই পাগলি হয়েছে ভাই? এ কথা কি বোঝা যায়? তবে আজকে পরিষ্কার করে বলি, রসুল বলেছেন, যেই পরিবারের প্রধান ছেলে হয় ওই পরিবার পৃথিবীতে জান্নাম চলে আসে। যেই দেশের রাষ্ট্রপ্রধান ছেলে হয় ওই রাষ্ট্রে কোনো শান্তি থাকে না। সুতরাং আগামীতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে বাংলাদেশে আর কোনো নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না। আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা দেখতে চান, দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এ মন খারাপ করেন, এটা রাজনৈতিক বক্তব্য নয়। ক্ষমতায় জামাত যাবে না, বিএনপি যাবে না, চরমনায় যাবে, আমাদের দেখার দরকার নাই। যেই দলই যাক, আমাদের চাওয়া পুরুষ যেন প্রধানমন্ত্রী হয়। আচ্ছা, আমাদের বগুড়ার ছেলে তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি আছে? জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? চরমনের পীর যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে? আমাদের কথা, প্রধানমন্ত্রী যাই হোক, কোনো নারী যেন না হয়। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? আল্লাহ বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক কোন নারী নয়, পুরুষদেরকে হতে হবে। কার হুকুম? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন কোন। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হ্যাঁ, এইবার যে ঘুম ধরে গেছে বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এই দিকে কি ফুটবল খেলা হয়? এ বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তার, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি হাত উঠাও। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছো তারা তার হাত উঠাও।